গুড মর্নিং বন্ধুরা, আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। এটা আমাদের ছিল উইপ্রো আউটিং ছিল আমাদের কিছুদিন আগে, যেখানে আমরা গিয়েছিলাম মানি স্কোয়ারের ফ্লেম অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে। তো সেটারই কিছু ভিডিও, কিছু ক্লিপিংস তোমাদের জন্য রইল। পুরো ভিডিওটা দেখো, আশা রাখি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকে। উইপ্রোর বাইরে থেকে আমরা মেট্রো ধরেছিলাম, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আমরা মেট্রো ধরে সল্টলেক সেক্টর 5 থেকে আমরা মেট্রো ধরে গেছিলাম বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল কেমিক্যালে নেবেই রাইট সাইডে, ওপরে উঠে রাইট সাইডে গেলেই 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, যেখানে আমরা পৌঁছে যাবো মানি স্কোয়ারে। সঙ্গে থেকে ভিডিওটার। সো আমাদের পুরো টিম এসে পৌঁছাতে পারেনি, তো এইটা হলো আমাদের হাফ টিম। একটা গ্রুপের আমাদের হাফ টিম গেছে, তো হাফ টিম আমরা এন্টার করেছিলাম। সেকেন্ড যে ব্যাচটা, সেটা আমাদের পরে আমাদের আপকামিং ভিডিওতে পরে যারা যারা আমাদের সাথে জয়েন করেছিল পরে তাদেরকে দেখতে পাবেন। এটা হলো ফার্স্ট টিম যাদের সাথে আমরা এন্টার করেছিলাম মানি স্কোয়ারের ভেতরে। সঙ্গে থাকুন ভিডিওটা। তো আমাদের ফ্লেম অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টটা ছিল আপনাদের 5th ফ্লোরে। মানি স্কোয়ারের 5th ফ্লোরে আছে ফ্লেম অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট, যেটার সামনে আমরা গেছিলাম। যেটা আমাদের এন্ট্রি ছিল আপনার 1টা থেকে, বাফেট ছিল 1টা থেকে। তো আমরা সকলে ওইখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম, তারপরে আমরা ঢুকেছি। তো আমরা ঢোকার পর আমাদের পুরো এন্টায়ার টিম এসেছিল। আমরা যে কজনকে আপনারা দেখলেন ভিডিওতে একটু আগে, তারা তো গেছিল। তার সাথে কিছুক্ষণ পর আমাদের পুরো এন্টায়ার টিম, আমাদের টিমের সাথে পুরো টিম জয়েন করেছিল। তারপর আমাদের বাফেট স্টার্ট হয়। দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখি আপনাদের ভালো লাগবে। পুরো ফ্রেমে তো পুরো টিমকে ধরা সম্ভব হয়নি, তো সুতরাং এই হলো হাফ টিম আর এই হলো বাকিরা। তো এইটা হলো আমাদের পুরো এন্টায়ার টিম, যাদেরকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমাদের পুরো এন্টায়ার টিমকে আমি ভিডিওতে কভার করে দিয়েছি। যারা আমরা সকলে মিলে ওইখানে এনজয় করেছিলাম আমাদের আউটিংটাতে। পুরো টিম এসে পৌঁছে গেছে। তো তখন আমাদের বাফেট তখনও স্টার্ট হয়ে পৌঁছায়নি, তখন স্টার্ট হওয়ার আগে আমি ভিডিওটা করে নিয়েছিলাম, যাতে পুরো টিমটাকে আমি ইনক্লুড করে নিতে পারি ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। তো ফাইনালি আমাদের কোর্স স্টার্ট হয়ে গেছে। তো এইখানে স্টার্টারে আমাদের ছিল কাবাব, আর কাবাবের সাথে নানা রকমের আইটেম ছিল, যেরকম আপনাদের ফিশের কিছু আইটেম ছিল, মাটনের কিছু আইটেম ছিল। তো দেখতে থাকুন ভিডিওটা। প্রায় 45 মিনিটস থেকে 50 মিনিটস পর আমাদের স্টার্টার কমপ্লিট হওয়ার পর আমাদের মেন কোর্স নেওয়া স্টার্ট হয়ে যায়। আমি যেহেতু মেন কোর্স খাইনি, যেহেতু স্টার্টারেই আমার পেট ভরে যেত, সুতরাং আমি মেন কোর্সে সেরকম কিছু খাইনি। খুব কম আইটেম খেয়েছিলাম, যেগুলো আপনার ডেজার্ট আইটেম ছিল, মিষ্টি আর আইসক্রিম আমি নিয়েছিলাম। তো এই সব আইটেমগুলো ছিল এখানে, নানা রকমের ভ্যারাইটিস অফ আইটেম ছিল, যেখানে চাউ ছিল, বিরিয়ানি ছিল, অনেক রকম কিছু ছিল, সবাই খেয়েছি। কিন্তু মিষ্টির আইটেমগুলো, ডেজার্টে যা যা ছিল, মিষ্টি, আইসক্রিম, এগুলো সত্যি খুব ভালো টেস্ট। তো আপনারাও যদি আসতে চান, আপনাদের ফ্যামিলি বা আপনাদের অফিস কলিগ বা কারোর সাথে যদি আসতে চান, এখানে আসতে পারেন। টেস্ট নো ডাউট ইজ এক্সেলেন্ট। তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা, এখনও কমপ্লিট হয়নি, পুরো ভিডিওটা আসছে।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়েছিলাম। আমরা পুরো মলটাতে ঘুরছিলাম, ঘোরার পর আমরা প্ল্যান করলাম যে আমরা একটু স্পেন্সার যাব। স্পেন্সার থেকে আমরা নেবো শনপাপড়ি আর লাড্ডু। যেহেতু আমাদের পার হেড বাজেট ছিল 1000 করে, তো আমাদের ওখানে খাওয়া দাওয়ার পরও কিছু অ্যামাউন্ট বেঁচেছিল, তাই আমাদের এই প্ল্যানিংটা। বিশেষত আমাদের এটা প্ল্যানিংটা প্রত্যেক মাসেই মানে যখনই আমাদের আউটিং হয় তখন আমাদের প্রত্যেকবারই এটা প্ল্যানিং থাকে, মানে পুরো অ্যামাউন্টটা কমপ্লিট করা। তো আমরা পুরো কমপ্লিট করে আমরা এই স্পেন্সার ঢুকি। স্পেন্সার থেকে আমরা নিই শনপাপড়ি আর লাড্ডু। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখি আপনাদের পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগবে, সঙ্গে থাকুন। এখানে কাউন্টিং চলছে, কারণ আমাদের টিমে টোটাল আমরা গেছিলাম 29 জন। তো 29 জনের পার হেড 29 জনকেই আমাদেরকে দিতে হবে। তো 29 জনকেই এক প্যাকেট করে শনপাপড়ি আর এক প্যাকেট করে লাড্ডু 29 জনের না মাথা পিছু হিসাব করা হয়েছিল। তো এই হলো পুরো কমপ্লিট সেটটা, যেটা আমরা নিয়ে বেরিয়েছিলাম ওইখান থেকে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্যাকেট করে, দুটো প্যাকেট করে কতটা ওয়েট হবে আপনারা বুঝতে পারছেন এটা। তো যেহেতু আমরা অফিসের লাঞ্চ আওয়ারে বেরিয়েছিলাম, তো আমরা আবার অফিসে পৌঁছাই। অফিসে পৌঁছে এইগুলো সব ডিস্ট্রিবিউট করি, যাদের যাদের নামে নেওয়া হয়েছিল সবাইকে ডিস্ট্রিবিউট করার পর আমরা আবার যথারীতি কাজ স্টার্ট করি। আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।